আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাহমিনা। আমি হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলছি। সেই টপিকটা অনেকের জন্যই প্রয়োজন। সেটা হলো, আমরা অনেকেই কিন্তু জানি না যে মাসিকের পরে ঠিক কোন দিনগুলোতে থাকলে যে সন্তান গর্ভে আসার সম্ভাবনা বেশি থাকে। অনেকেই আমরা এভাবেই প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু ওই দিনগুলো আমাদেরকে জানতে হলে যে মাসিকটা রেগুলার হচ্ছে কিনা, মানে নিয়মিত যাদের মাসিক হয়, মানে যাদের 28 দিন পর পর মাসিক হয়, তাদের মাসিকটাকে আমরা নিয়মিত বলবো। যদিও এই 28 দিন পর পর মাসিক হয় মাত্র 30% মেয়েদের। এছাড়া অনেক মেয়েদের দেখা যায় 21 দিন, 22 দিন, 23 দিন কিংবা 32 দিন, 33 দিন, 34 দিন পরে হয়। সেই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়। তারপরেও বলবো, প্রথম 10 দিনে সে সম্ভাবনা নাই। তো মাঝখানের যে 10 দিন থাকে, সেই সময় যদি 10 দিনের মধ্যে অন্তত 7 দিন, মানে মাসিক শুরু হওয়ার 12তম দিন থেকে 19তম দিন পর্যন্ত যদি ওই সময়টায় সে স্বামীর সাথে থাকে, তখনই দেখা যায় সন্তান আসার সম্ভাবনা বেশি থাকে। তো অনেকের কিন্তু ভ্রান্ত ধারণা থাকে। অনেকে মনে করে যে মাসিকের সময় সহবাস করলে সন্তান আসবে। ভুল। সেই সময়ে কখনোই সম্ভাবনা থাকবে না। সম্ভাবনা হলো বাচ্চা মাসিক মানে হয়ে যাওয়ার 12 দিন পর, মানে 11 দিনের পর 12 দিনের দিন তার যে ওভুলেশন হয় 12 থেকে 14 দিনের দিন। সো এই 12 থেকে 14 দিনের দিন অনেক সময় দেখা যায় রেগুলার সাইকেলে 28 দিন সাইকেলে তার 12 থেকে 14 দিন হয়। যাদের একটু অনিয়মিত সাইকেল থাকে তাদেরকে আমরা 11 দিন থেকে একেবারে 19তম দিন পর্যন্ত, সেই দিনগুলা যদি সে সহবাস করে, ডেইলি না, এভরি অল্টারনেট ডে, একদিন পর পর, তাহলেই তার সন্তান চলে আসে এবং সন্তান আসার সম্ভাবনা বেশি থাকে।